না ঘোষণা দরকার কি বুঝেছি না দোকানে না সুন্দর হয়েছে কি দিছি রে আজকে বলছি এটা সেভ করবেন না টেপেন না মানে খেয়াল করবেন আগে টেপেন না টাকা নেই কি অবস্থা এটা টাইট করুন নিচে নামান আরো নিচে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أرني بجمالك يا رحمة للعالمين الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ভালো লাগে লা ইলাহা কলবেতে লা ইলাহা মহাবতে লা ইলাহা লা ইলাহা ওরে আসমান জমিন গৈরুল্লাহ আহা চন্দ্র সূর্য গৈরুল্লাহ ওরে সাজদা করব এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা और हाथे करबे हाथेर काम आहा पाए करबे पाয়ের কাম ওরে জবানের মুখে বলো জবানের মুখে পড়ো মৌলা পাকের জাতি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হো তরিকত হো दुनिया की कमाली हकीकत में मोहम्मद मुस्तफा की गुलामी बलगल उलबिका कशफत दुजा बिजमाली हसनत जमीओ को सालिये আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালের আলিশান দরবারে অসংখ্য লাখ কোটি হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে আর ভালোবেসে
পবিত্র মাহে রজবুল হারমের মাসে, রজবুল শাহরুল্লাহ, আল্লাহর মাসে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, নবিয়ুল হারমাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফিয়ে কাউসার, তাজদারে নামদার, হুজুর আকরাম সৈয়দুনা কুদওয়াতুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজের, ফজর নামাজ ও তাহাজ্জুদের নামাজের, নফল নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 23শে রজব, আর হাতের গোনা কয়েকদিন পরই পবিত্র আমরা যাকে সবে মেরাজ হিসাবে চিনি, যে রাত্রতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত্রের জন্য, যেই সময়ের জন্য রজবকে আল্লাহ তাআলা বলছেন রজবুন শাহরুল্লাহ, এই রজব মাস আমি আল্লাহর মাস। যে মাসে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, আল্লাহ তাআলা ঈমানের পর কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের কথা জিজ্ঞাসা করবেন, উম্মতের জন্য ওই রাত্রে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আজকে আমরা জুমার আলোচনায় পবিত্র ইসরা এবং মেরাজ নিয়ে দুইটা পাঠ করে আমরা আলোচনা করব। আজকের জুমাতে প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি হায়াত দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, পবিত্র লাইলাতুল মিরাজের রজনীতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন, যে কথাগুলো আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য মুজিজা, অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আসহাবে কাহাফের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং ফেরাউনের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য মুজিজা, নবীদের মর্যাদার কথা বলেছেন। কিন্তু কোন ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করেন নাই, সুবহান শব্দটা ইউজ করেন নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা ও মিরাজের কথা বর্ণনা করতে গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সর্বপ্রথম বাক্য ব্যবহার করেছেন সুবহান। সুবহান আরবি শব্দ। আমরা সুবহান কোন সময় ব্যবহার করি? আমাদের সমাজে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আশ্চর্য হওয়ার মতো, বিশ্বাস করার মতো না। এমন কোন কথা যদি আমাদের সামনে চলে যায়, আমি আপনি যদি এখন দেখি একজন মানুষ আমার সামনে থেকে পাখি যেভাবে উড়ে এভাবে উঠতেছে, এটা যে কোনো লোক যদি দেখে, তখন ওই মানুষগুলা কি হয়ে যাবে? আশ্চর্য হয়ে যাবে, ঠিক কিনা বলুন? মানুষ যখন এমন কিছু জিনিস দেখে, দেখার পর অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, ওই সময় মানুষ আপনার সুবহান শব্দ ব্যবহার করে। লাইলাতুল মিরাজ এমন একটি রাত্র, এমন একটি ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যে ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ ইউজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করেছেন।
এটাকে মুফাসসির ও মুহাদ্দিসগণ দুইটা ভাগ করেছেন। মেয়ারাজ এটা এমন একটা বিষয়, যখন পৃথিবীর যুগের মানুষগুলা যখন তারা চিন্তাই করতো না কিভাবে আকাশে উঠা যায়, মানুষ যখন তাদের চিন্তা ভাবনাই ছিল না কিভাবে চাঁদের দেশে যাওয়া যায়, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা মাহবুবকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানতেন যে এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষগুলা চাঁদের দেশে যাবে, মানুষগুলা চাঁদের দেশে গিয়ে বসবাস করার জন্য চিন্তা ভাবনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানতেন বিদায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে না যেতেন তাহলে বর্তমান বিজ্ঞান আর সায়েন্টিস্টরা বলতেন যে তোমাদের নবী কি, তোমরা মুসলমানরা কোনোদিন চাঁদের দেশে গিয়েছো? আকাশ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, ব্ল্যাক হোল এইসব নিয়ে কি তোমরা গবেষণা করেছো? তোমাদের মুসলমানদের ধারণা আছে? আল্লাহ তাআলা ওই বিজ্ঞানীদের, সায়েন্টিস্টদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার আকায়ে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে শুধু চাঁদের দেশে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশ আজিম পর্যন্ত নিয়ে আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু একটা অংশে আবার দুনিয়ার জমিনে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মিরাজের দুইটা অংশ, একটা হইল ইরাজ যেটাকে আমরা বলি ইসরা। বলুন তো কি বলি? ইসরা মানে কি বুঝেন? আরেকটা হইল মেয়ারাজ। ইসরা শব্দের আবিধানিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। ইসরা শব্দের আবিধানিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। পারিভাষিক অর্থ হইল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের কিছু অংশ আল্লাহর রসুল ভ্রমণ করা এবং ওইখানে সমস্ত পয়গম্বরদেরকে একই মসজিদে একত্রিত করে ইমামতি করে আবার রাতের কিছু অংশে মসজিদুল হারামের ভিতর আসার নাম হইল ইসরা। স্বাভাবিক ভাষায় আমরা যে বলি খানায়ে কাবা, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনে যে মসজিদুল বাইতুল মুকাদ্দাস, এই জায়গাটুকু ভ্রমণ করার নামই হইল ইসরা। বলুন তো এই জায়গাটুকু ভ্রমণ করার নাম কি? আর মিরাজ, মিরাজ শব্দটি এর আবিধানিক অর্থ হইল, মিরাজ শব্দটি উরুজ শব্দ থেকে নির্গত হয়েছে। এর আবিধানিক অর্থ হইল ঊর্ধ্ব গমন করা, আরোহণ করা। অর্থাৎ মেয়ারাজ শব্দের অর্থ হইল উপরের দিকে ওঠা। মেয়ারাজ শব্দের অর্থ কি? উপরের দিকে ওঠা। পারিবারিক শব্দের অর্থ হইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশ আজিমে গিয়ে আল্লাহর কাছে কথাবার্তা বলে আবার কিছু সময়ের ভিতরে সরাসরি বাইতুল্লাহর ভিতর আসা আগমন করার নাম হইল মেয়ারাজ। বলুন তো তার নাম কি? মেয়ারাজ। তাহলে মেয়ারাজের দুইটা অংশ, একটা হইল ইসরা আর একটা হইল মেয়ারাজ। ইসরা বলা হয় বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা, আর মেয়ারাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে একবার আল্লাহ তাআলার সাথে দিদার করা, ওইখান থেকে আবার মক্কায় আগমন করাকে বলা হয় কি? মেয়ারাজ। সম্মানিত হাজিরিন, এবার আসুন হাদিসের ভাষায় আমরা বুঝি। উলামায়ে কেরাম বলেন, রিহলাতুন আরিদাতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম
ইলাল মসজিদুল মাকদিস, অর্থাৎ এই যে প্রথম আমরা যেটা বললাম ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করা। আবার মেরাজ বলা হয় তাম্মাত বিকুদরাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা রিহলাতুন সামাউইয়াতুন তাম্মাত বিকুদরাতুল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা। এই যে প্রথমে বললাম বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর সাথে ভ্রমণ করে আবার মক্কাতে আগমন করার নামই হইল মেরাজ। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে কেন মেরাজ করালেন, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বার্তা যে কোনো বিষয় যদি চাইতেন সরাসরি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তা বলে দিতেন এবং তার সমাধান করতেন। কিন্তু আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুবকে সরাসরি কেন মেরাজ করালেন, তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে কেন মেরাজ করালেন তার 3 থেকে 4টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, ছোটবেলা থেকে পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতেন খাজা আবু তালেব। তারপরে ইসলাম গ্রহণ করার পরে যখন কালিমার দাওয়াত দিতেছিলেন ওনার আরেকটা ঢাল ছিলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন একদম বেকারার হয়ে গেছেন, রাসূলুল্লাহর মনটা একদম ছোট হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপচাপ হয়ে গেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ায় রাসূলুল্লাহর মন খারাপ হওয়ার জন্য, রাসূলুল্লাহকে মন খুশি করার জন্য আল্লাহ তাআলা 1 নম্বর মেরাজ করিয়েছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমিন উহুদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনি যে কষ্ট পেয়েছেন আমার জানা মতে এর চাইতে কষ্ট, এর চাইতে বেদনা আর আপনি কোথাও পান নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে কষ্ট কি আপনি কোন জায়গায় পেয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ লাকিতু মিন কওমিন, আমি একটি কওম, একটি জাতির কাছে গিয়েছিলাম। কোন জাতির কাছে গিয়েছিলাম? কওমে কিয়ামি লাকিতুন, তায়েফের ময়দানে আমি একটি কওমের কাছে গিয়েছিলাম। তাদের কাছ থেকে আমি রাসূলুল্লাহ যতটা কষ্ট পেয়েছি, উহুদের ময়দানে আমার দ্বন্দ্ব শহীদ হয়েছে, উহুদের ময়দানে আমার মাথায় তীর ঢুকেছে, উহুদের ময়দানে আমার রক্ত মাথা থেকে ধরে পা পর্যন্ত ঝরে পড়েছে, কিন্তু আমি এতটা কষ্ট পাই নাই তায়েফের ময়দানে আমি যতটা কষ্ট পেয়েছি। কাকে বলতেছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন। নবীজি আমাল বলেন, ইজা আরাদতু নাফিসু ইয়ালিল, আমি তায়েফের ময়দানে যাইয়া প্রথমে ইয়ালিল নামক এক যুবকের কাছে গেলাম। ইয়ালিল নামক যুবকের কাছে যখন আমি কালেমার দাওয়াত নিয়ে গেলাম, ইয়ালিল সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত পাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার পিতা, আমার বংশ নিয়ে গালিগালাজ শুরু করে দিছে। ইসলাম তো গ্রহণ করেন নাই, বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজ শুরু করে দিল। আম্মা জানা আয়েশাকে আল্লাহর নবী বলেন, আয়েশা, তারপরও আমি মনে সাহস নিয়া, আমি মনে বল নিয়া, অন্তরে আত্মবিশ্বাস নিয়া তারপরে আমি সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। সামনের দিকে যখন অগ্রসর হইতে লাগলাম, ফালামুহিনি ইলামা আররাতু, আমি একটি গোত্রের কাছে গেলাম। গোত্রের নাম হইল
করনুল সাল গোত্র, করনুল সাল গোত্রের কাছে গেলাম যখন, একটা সঙ্গে সঙ্গে ওইখান থেকে দুইটা ভাই চলে আসলো। দুইটা ভাইয়ের কাছে, প্রথম ভাইয়ের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ভাইকে যখন আমি দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে ফেলার পর আমি সঙ্গে সঙ্গে উঠিয়া আবার দাওয়াত দিলাম। দ্বিতীয় ভাই বাইরে হইয়া তায়েফের ময়দানের সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে দেয়। সমস্ত যুবকগুলা আমি রাসূলুল্লাহকে পাগলের মতো পাথর নিক্ষেপ করতে থাকি। আমি অসহায়ের মতো সামনের দিকে যখন অগ্রসর হই, ওই তায়েফের যুবকগুলা আমার মাথায় আঘাত করে, আমার শরীরে আঘাত করে, আমার শরীরের জামাটা পর্যন্ত ছিঁড়ে ফেলে তছনছ করে ফেলে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, ও আয়েশা, ওদের ময়দানে আমি যতটা কষ্ট পাইছি তার চাইতে আরো হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি আমি তায়েফের ময়দানে কষ্ট পেয়েছি। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআকা, ইন্নাল্লাহা ক্বাদ সামিআকা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি আমাকে হুকুম দেন, যেই তায়েফের মানুষগুলা আপনাকে পাগল বলল, যেই তায়েফের মানুষগুলা আপনাকে পাথর মারলো, যেই তায়েফের মানুষগুলা আপনার জামা নিয়ে টানাছড়া করলো, যেই তায়েফের মানুষগুলা আপনার শরীরে পাথর নিক্ষেপ করলো, যেই তায়েফের মানুষগুলা আপনার শরীরে বালু নিক্ষেপ করলো, জিবরাইল আলাইহিস সালাম বলেন, কদ বাসা ইলাইকাল জাবালা তা'মুরহু বিমা শিতু ফীহিম ইয়া রাসূলুল্লাহ। দুইটা পাহাড় আছে, আপনি রাসূলুল্লাহ একবার আদেশ করেন, হুকুম দেন, আমি তায়েফের ময়দানের মানুষগুলাকে দুইটা পাহাড় দিয়া চাপা দিয়া তাদেরকে এইখানে আমি ধ্বংস করে দেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিবরাইল, আমার উম্মতেরা না বুঝিয়া আমাকে মারছে, আমার উম্মতেরা না বুঝিয়া আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। আমি রাসূলুল্লাহ যদি তাদেরকে দোয়া করি তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু জিবরাইল, শুনে রাখো, কাল কিয়ামতের দিন যখন আমি রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার কাছে হাজির করে দিবে, আর যখন জিজ্ঞাসা করবে আমার উম্মতেরা, ওই সময় জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সবচেয়ে কষ্ট পাবো। আমার উম্মতেরা না বুঝিয়া, না বুঝিয়া আমি রাসূলুল্লাহর উপর আঘাত করেছে। একদিন হয়তো মরণের আগে হয়তো তারা ঈমান আনিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, আপনি উহুদের ময়দান থেকে তায়েফের ময়দানে কষ্ট পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে আমি এতটা কষ্ট পেয়েছি যা উহুদের ময়দানে এতটা কষ্ট পাইনি। তায়েফের ময়দান থেকে যখন আল্লাহর রাসূল আসলেন, তার কিছুদিন পরেই আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যখন মক্কার অত্যাচারের সহার পরে উনি চিন্তা করলেন, মক্কায় দিব না, অন্য একটা এলাকায় দিব, তারা হয়তো আমার বংশধর নাই, তারা হয়তো আমার কালিমা গ্রহণ করবে। তায়েফের ময়দানে যখন আল্লাহ রসুল মার খাইলেন, আল্লাহ রসুলের মনটা একবারে ছোট হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রসুল্লাহর মনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কারণ আমার নবীকে মেয়ারাজ করিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কারণ, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন পাঠিয়েছেন। সাওমের রোজা ফরজ করেছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠিয়েছেন। হজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হজকে ফরজ করিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বান্দার উপর হাদিয়া দিয়েছেন। কোন জিবরাইল, কোন আজরাইল, কোন মিকাইল,
কোন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের জন্য নামাজ হাদিয়া দেন নাই। নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা, নামাজের ফজিলত, নামাজের মর্তবা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা সরাসরি তার মাহবুবকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আর উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলা ঈমানের পর সর্বপ্রথম হজের ইবাদতের কথা জিজ্ঞাসা করবে না, যাকাতের কথা জিজ্ঞাসা করবে না, আল্লাহ তাআলা সাওমের কথা জিজ্ঞাসা করবে না। বান্দাকে যখন ইবাদতের জন্য প্রথম কাঠগড়ায় খাড়া করাবেন, ওইটা হইল নামাজ। এই নামাজের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ তাআলা তার প্যারা মাহবুবকে সরাসরি আল্লাহর সাথে মুলাকাত করাইয়া 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়েছে। তৃতীয় নাম্বার, মেরাজ করার কারণ হলো যে নামাজ যে এতটা গুরুত্ব, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে বোঝানোর জন্য সরাসরি আমার মাহবুবকে আমি আরশ আজিমে নিয়া তোমরা বান্দাদের জন্য আমি নামাজ হাদিয়া দিয়েছি। এটা হইল তৃতীয় নম্বর কারণ। চতুর্থ নম্বর কারণ, আল্লাহর রসুল যখন দাওয়াত দিতেন, আপনি একজন মানুষের কাছে শুনছেন যে আমাদের যে চর কিশোরগঞ্জ, যে পাশের যে চরটা দেখতে অনেক সুন্দর, আপনি কোনোদিন এই জায়গায় যান না। আপনি মানুষ থেকে শুনছেন আমাদের বাংলাদেশের চিড়িয়াখানাটা দেখতে অনেক সুন্দর, মানুষের মুখে মুখে শুনছেন, কোনোদিন আপনি দেখেন নাই। যদি একজন মানুষ এসে আপনাকে বলে যে ভাই একটু বলেন তো চিড়িয়াখানাটা কেমন, আপনি বলবেন যে মুখ থেকে শুনেছি এই জায়গায় এমন এমন জিনিস আছে, এমন এমন ভালো ভালো জিনিস রয়েছে। এটা আপনি দাঁড়া দেখা বললেন। আর যখন সরাসরি আপনি কি করবেন, চিড়িয়াখানার ভিতরে ঢুকবেন, যে ইমুক দিয়ে ইমুক দরজা, এমন রাস্তা, এমন রাস্তা, ওদিক দিয়ে এরকম পরিবেশ রয়েছে, চোখে দেখা আর শোনা কি এক? চোখে দেখা শোনা এক এক না। আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার কারণ তার পেয়ারা মাহবুবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান দেখাইলেন, জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম ঘুরাইলেন, আরশ আজিম পর্যন্ত নিলেন। নিয়ে আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ আপনাকে মেরাজ করাইছে এর কারণ আপনি সরাসরি দেখবেন, সরাসরি চোখে দেখবেন, আর দেখে দেখে আপনি আমার বান্দাদেরকে আপনি বলবেন, বান্দাদেরকে বর্ণনা করবেন যে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য কতটা নিয়ামত রেখে দিয়েছি, বান্দার জন্য কতটা ফজিলত রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য দুইটা রাস্তা বানাইয়া দিছি, একটা জাহান্নামের রাস্তা, আরেকটা জান্নাতের রাস্তা। আপনি দুনিয়ার জমিনে যাইয়া বান্দাদেরকে জান্নাতে যাওয়ার তালিম দিবেন। বান্দারা যদি না শুনিয়া শুনিয়া, বান্দারা যদি নিজের মন মতো চলে, তাদেরকে সুসংবাদ জানাইয়া দিবেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। কোন জাহান্নামে তারা থাকবে? জালিম যারা, মানুষদেরকে যারা অত্যাচার করবে, তারা কোন জাহান্নামে থাকবে? আবার নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজের প্রথম কাতারে থাকবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আবার আপনি জানাইয়া দিবেন ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াইল নামক দুজক রেখেছি। ওয়াইল নামক দুজকটা কেমন? উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। দুনিয়ার আগুন চামড়া পুড়াইয়া নেয়, দুনিয়ার আগুন শরীরের গোশতগুলা পুড়াইয়া নেয়, দুনিয়ার আগুন হাড্ডি পর্যন্ত ঘেরাও করে না। কিন্তু জাহান্নামের এমন আগুন, জাহান্নামের এমন আগুন বান্দার হৃৎপিণ্ড পর্যন্ত সেকেন্ডের ভিতরে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ আমি আল্লাহ একটা রাস্তা জান্নাতের রাস্তা করে দিছি, আর একটা রাস্তা জাহান্নামের করে দিছি। আপনি দুনিয়ার জমিনে যাইয়া আমার বান্দাদেরকে ওয়াজ করে দিবেন। আল্লাহর নবী আসলেন, ফাযাক্কির, নবী আমার ওয়াজ করলেন, আলেম উলামারা ওয়াজ করতেছেন, কিছু মানুষ ওয়াজ শুনিয়া শুনিয়া মানুষ
দুনিয়ার পথ ছাড়িয়া দুনিয়ার গুনাহগুলা ছাড়িয়া আল্লাহ ওয়ালা হয়ে যায়। কত মানুষ দেখেছি একটা সময় মদ খাইতো, কত মানুষ দেখেছি একটা সময় জিনা করতো, কত মানুষ দেখেছি একটা সময় খারাপ কাজ করতো, কত মানুষ দেখেছি একটা মানুষ সারাদিন পর্যন্ত নিবেদিত গুনায় নিবেদিত থাকতো। কিন্তু আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমদের পরশ পাইয়া ওই মানুষগুলা মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, ইয়াবা ছেড়ে দেয়, গুনাহ ছাড়িয়া বান্দাগুলা নামাজিওয়ালা হয়ে যায়। ওই গুনাহগার বান্দাগুলা পাগড়িওয়ালা হয়ে যায়, ওই গুনাহগার বান্দাগুলা টুপিওয়ালা হয়ে যায়। আবার কিছু মানুষ আছে বান্দা আলেমদের কথাও শোনে না, নবীদের কথাও শোনে নাই, তাবিনদের কথাও শোনেন নাই, নিজের মন মতো কাজ করিয়া করিয়া তারা নিজেদের মতো জীবনটা চালাইয়া দেয়। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনাকে আমি সরাসরি দেখাইয়া দিলাম, আপনি তাদেরকে ওয়াজ করবেন, বাধা দিবেন না, আপনি ওয়াজ করে যাবেন, আমি আল্লাহ কবুল করার মালিক আমি আল্লাহ। কিন্তু আপনি জানাইয়া দিবেন তোমাদের জন্য দুইটা রাস্তা রেখে দিছি, যারা নেক কাজ করবে, যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহ তাআলা নিয়ামত আর নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাত বানাইয়া দিছি। আর যারা আমি আল্লাহর কথা মানবে না তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইয়া দিছি। মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইল নামক দুজক। কোন মুসল্লি? নামাজও পড়ে, সুদও খায়, নামাজে পড়ে ইমাম সাহেবের নামে গীবত গায়, নামাজে পড়ে মুয়াজ্জিনের সামনে গীবত গায়, নামাজও পড়ে চার দোকানে বৈশা ভাইয়ের বিরুদ্ধে গীবত গায়, নামাজও পড়ে কিস্তির ভিতরে নাম লেখায়, নামাজও পড়ে টিভি দেখে, নামাজও পড়ে বেহায়াপনা কাজ করে, নামাজও পড়ে অর্ধ উলঙ্গ মহিলাদের নাচ গান দেখে, ওয়াজের মাহফিলে টাকা দেয়, আবার মেয়েদের বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করে ওই অনুষ্ঠানেও টাকা দেয়, আবার মসজিদে প্রথম কাতারে থাকে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। ঠিক কিনা বলো? নামাজ পড়লে হবে না। নামাজ মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া। আপনি যখন মসজিদে আসেন আত্মসমর্পণ করে দেওয়া। আপনি যখন নামাজে দাঁড়াইয়া যান আল্লাহর কাছে বলেন ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম। মুতাওয়াজ্জা মানে কি বুঝেন? মুতাওয়াজ্জা মানে যখন আমি নামাজে দাঁড়াইয়া যাই, দুনিয়ার আসমান জমিন, ছেলে মেয়ে, পরিবার বর্গ, সন্তান, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে সব কিছু আমি রেখে দিলাম। আল্লাহ একমাত্র আপনার দিকে রুজু হয়ে গেলাম। আল্লাহ একমাত্র আপনার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। যেই বান্দাগুলা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া, যেই বান্দাগুলা নামাজের মাধ্যমে গুনাহ সারিয়া 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 নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য as-salatu mi'rajul মুমিনিন, ওই নামাজটা বান্দার জন্য মিরাজ হয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বান্দার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। আর যেই নামাজ বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে পারবে না, যেই নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, ওই নামাজীদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ তাআলা ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক রেখে দিলাম। মেরাজ করিয়ে এলেন। ৪র্থ নাম্বার কারণ আল্লাহ তাআলা বললেন রাসূল আপনি সরাসরি দেখবেন, সরাসরি দেখবেন, আর দেখে দেখে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কি কি রেখে দিয়েছি ওই কথাগুলা আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র লাইলাতুল মিরাজ মুফাসসিরিনে কেরাম ও মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো মত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ মতের ভিতরে একটা মত হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাত্রে মেরাজ হয়েছে, এই রাত্রটা আল্লাহর রাসূল 12 রবিউল দুনিয়াতে আসছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার 12 রবিউল আউয়াল
আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। ইবনে আব্বাস বলেন 12ই রবিউল আউয়ালি আল্লাহ তাআলার মিরাজ হয়েছে। কিন্তু তাফসির ইবনে কাসির ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন, সমস্ত উলামায়ে কেরাম মত দেন। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ উনিও মত দিয়ে থাকেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর যখন আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার ওনার দাদা বিদায় হয়েছেন, তারপরে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছেন। ওনাদের প্রসিদ্ধ মত হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27শে রজবী তারিখে আল্লাহ তাআলা কি করেছেন, ওনাকে মিরাজ করিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমার অনেক মা বোনেরা আপনাদের থেকে যেই সমস্ত নফল ইবাদত গুলা ওনারা বেশি করেন, তো মা বোনদের জন্য আপনাদের জন্য আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি রজব মাসে একটা রোজা রাখে, কোনো রাত্রে যদি ইবাদত করে, সারা বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, রজব মাসে একটা রাত্র ইবাদতে কাটিয়ে দিলে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি রজবের চাঁদে একটা রোজা রাখে, আমরা কোনো দিন 15 মাস বলতেছি না, রজবের ফজিলতটা বলতেছি, যদি রজবের ফজিলত থাকে তাহলে অন্যান্য দিনেরও ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস থেকে যেটা আমরা ওটা বলে দিচ্ছি, রজব মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, অন্যান্য 1 বছর যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলে তার আমল নামায় 1 বছর রোজা রাখার যে সওয়াব হয়, আল্লাহ তাআলা নফল রোজা রাখার সওয়াব রজব মাসে একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমরা রজব মাসে চেষ্টা করব কমসে কম 1টা 2টা 3টা রোজা রাখার জন্য। কি জন্য? আল্লাহর রাসূল রজব মাসে এমন কোন আল্লাহর রাসূল এমনও বর্ণনা আছে, গামছা বাঁধতেন কোমরের ভিতর, গামছা বেঁধে রজব মাসে ইবাদত করতেন, শাবান মাসে ইবাদত করতেন। আম্মাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রজব মাসে এমন ইবাদত করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো জানো না, এই মাসে এমন একটা রজনী আছে, এমন একটা দিন আছে, যে মাসকে আল্লাহ তাআলা বলছেন রজবুন শাহরুল্লাহ। এই মাস কার মাস বলুন তো? আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর রাসূল 15 দিন, কেউ কেউ বর্ণনা করছেন 10 দিন, কেউ কেউ বর্ণনা করছেন 20 দিন রজব মাসে রোজা রাখতেন। এজন্য আমরা রজব মাসে 1টা 2টা 3টা করে রোজা রাখার জন্য চেষ্টা করব। বেশি বেশি রাত্রগুলোতে নফল ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আগামী সোমবার দিন, দিবাগত দিন গিয়ে রাত্র, পবিত্র লাইলাতুল মিরাজ। হ্যাঁ হ্যাঁ, সোমবারের রাত্র, মঙ্গলবার দিন দিন। আমাদের আরবি মাস কখন থেকে শুরু হয় বলুন?